ইউটিউবে শর্ট চ্যালেঞ্জের নামে আমাদের বোকা বানাচ্ছে। ইউটিউবে এখন এমন একটা ট্রেড চলে এসেছে 30 ডেজ 30 শর্টস চ্যালেঞ্জ। আই নো হয়তোবা আপনারা এই ধরনের ভিডিও দেখেছেন, বাট এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তারা শর্ট চ্যালেঞ্জের নামে আমাদের কিভাবে বোকা বানায়। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদের কিছু বোনাস টিপসও দেবো। টিপসগুলো দেওয়ার কারণ আপনারা যাতে এই ধরনের ভুলগুলো আর না করেন। তো চলুন শুরু করা যাক। এই এমন একটা ফেক ভিডিও যা আপনার চ্যানেলকে সহজে শেষ করে দিতে পারে। আই গেস আমি কেন বলছি সেটাও আমি বলবো। এই ধরনের ভিডিও দেখলে আমাদের চ্যানেল শেষ হবে কেন? এক্স্যাক্টলি যেভাবে আমার চ্যানেল শেষ হয়ে গিয়েছিল। আজকাল ইউটিউবে সবাই গ্রো করছে, তাও আবার কোনো কষ্ট ছাড়াই। এই অবস্থায় শর্টসই হচ্ছে বেস্ট অপশন। লাস্ট 1 মাস আগে আমিও একটা শর্ট চ্যানেল খুলেছিলাম, এটা ভেবে যে 30 দিন শর্ট আপলোড করে ভাইরাল হব, কিন্তু এটাই ছিল আমার সবথেকে বড় ভুল। রেগুলার 30 দিন ভিডিও আপলোড করার আইডিয়া আমার এই ভিডিওগুলো থেকে এসেছে। আর তাদের দেখানো নিয়ম অনুযায়ী ভিডিও ছাড়ার পরও যখন আমার ভিডিওতে ভিউ আসলো না, তখন আমি আবার তাদের ভিডিও দেখতে শুরু করি অ্যান্ড আমি বুঝতে চেষ্টা করি আমি ভুলটা কোথায় করছি। বাট এবার আমি যেটা দেখতে পাই সেটা দেখে তো আমি পুরাই শকড। শর্ট চ্যালেঞ্জের ভিডিও বানাচ্ছে, তাদের 99%ই ফেক ভিডিও বানায়। আর তোমাদের ভাই কখনো হাওয়ায় কথা বলে না, এর পূর্ব দেব। কিন্তু প্রথমে আমি বলে নেই আমি কাজ করেছিলাম কোন টপিকে। আমি কাজ শুরু করেছিলাম ফ্যাক্ট ভিডিও নিয়ে, কারণ এই সম্পর্কে আমার আগে থেকে অনেক ধারণা ছিল। বিশ্বাস না হয় আমার চ্যানেলটা চেক করতে পারেন। শর্ট ভিডিও লং ভিডিও দুটাই আছে। আমি কিন্তু গ্রো করতে পারিনি, এবং ওই 30 দিনে আমি কি শিখেছিলাম সেটাও আপনাদের বলবো। আর 30 দিন শর্ট চ্যালেঞ্জের নামে কিভাবে বোকা বানাচ্ছে সেটাও বলবো। রং মাইন্ডসেট, কখনো এটা ভাববেন না 30 দিনে 30টা শর্টস ভিডিও আপলোড করলে আপনি ভাইরাল হবেন। এরকম হয় না রে ভাই। এরকম করলে আপনার সব স্কিল হারিয়ে যাবে। আমাদের মাইন্ডসেট হওয়া উচিত এমন, 6 থেকে 7 মাস ইউটিউবে কাজ করব নিঃস্বার্থভাবে। যদি আপনার মাইন্ডসেট এমন করতে পারেন তাহলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এখন আমি 3টা বোনাস টিপসের কথা বলবো, যেগুলো আমি ওই 30 দিনে শিখেছিলাম। ফার্স্ট, এখন যে শর্টসগুলো ভাইরাল হচ্ছে সেগুলো টেক্সট, অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড ইফেক্টের সঠিক ব্যবহার করা হচ্ছে, অ্যান্ড আপনিও আপনার ভিডিওতে এগুলো সঠিক ব্যবহার করতে পারেন। সেকেন্ড, ভিডিও করার আগে ওয়ার্ড বাই ওয়ার্ড স্ক্রিপ্ট লিখবেন, যাতে আপনি বুঝতে পারেন আপনি ভিডিওতে কি বানাচ্ছেন অ্যান্ড আপনার ভিউয়ারদের কি মেসেজ দিতে চান। থার্ড, আপনার এটা মাথায় রাখতে হবে যে ভিডিও শুরু হওয়ার 3 সেকেন্ডের ভিতর আপনাকে এমন কিছু বলতে হবে যাতে ভিউয়ার আপনার ভিডিওতে থেকে যায়। কারণ আপনি জানেন শর্ট ভিউয়াররা খুব তাড়াতাড়ি এক শর্ট থেকে অন্য শর্টসে স্ক্রল করে চলে যায়। এটা আপনার মাথায় রাখতেই হবে, কেননা ভাই তা যদি না হতো এতক্ষণ আপনারা আমার এই ভিডিও দেখতেন না। আমি আপনাদের ভিডিওতে প্রথম 3 সেকেন্ডে কি বলেছিলাম যে ইউটিউবের শর্ট চ্যালেঞ্জের নামে আমাদের বোকা বানাচ্ছে। এটা শুনেই কিন্তু আপনারা ভাবছেন কিভাবে বোকা বানাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা এতক্ষণ আমার ভিডিওতে আসেন। তো এটাই আপনাদের মাথায় রাখতে হবে। এখন বলি 30 ডেজ শর্ট চ্যালেঞ্জের নামে আমাদের কিভাবে বোকা বানাচ্ছে। সবার প্রথমে 3টা কথা বলে দিই, যেগুলো বললে আপনি নিশ্চিত হয়ে যাবেন। ফার্স্ট, আমি যতগুলো শর্ট চ্যালেঞ্জের ভিডিও দেখেছি সেখানে না চ্যানেলের নাম শো করে, না চ্যানেলের লিঙ্ক শো করে যেটাতে সে চ্যালেঞ্জ করেছে। সেকেন্ড, শর্ট চ্যালেঞ্জের যে ভিডিওগুলো তারা আপলোড করে সেগুলো তারা দেখায় না, কিন্তু বলে 1 লাখ 2 লাখ ভিউ আসছে। আরে ভাই, এসব হচ্ছে এডিটের কামাল। থার্ড, যখন ডে 1 ডে 2 এর ভিউ দেখায় তখন শুধু 24 আওয়ার্স আগের ভিউই দেখায়। এর পিছনেও কারণ আছে, সেটাও বলছি। ভিডিও দেখলে এটা বোঝা যায় না যে ভিডিও কখন আপলোড করা হচ্ছে। সেটা হতে পারে 1 বছর আগে অথবা 4 থেকে 5 বছর আগে। সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ এটা তারা করে যাতে ধরা না খেয়ে। আর এই ভিডিওটা কাউকে হেট করার জন্য নয়, শুধু সত্যটা তুলে ধরেছি যাতে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ভালো জায়গায় ব্যবহার করতে পারেন। ভাই, আপনি আগে দেখবেন যে আপনার ভিতর কোন স্কিলটা আছে, হোক সেটা ফ্যাক্ট ভিডিও বা গেমিং ভিডিও। আপনি সেটাই করুন, দেখবেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এবং নতুন কিছু চ্যানেলের আইডিয়া আমার কাছে আছে, আপনারা যদি কমেন্ট করেন তাহলে 20টা চ্যানেল আইডিয়া আপনাদের শেয়ার করতে পারি। তো ফটাফট কমেন্ট করে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী কোন ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।